আর আপনাকে প্রাক্তন আমি করব এই জনগণকে নিয়ে, এই জনগণকে নিয়ে আমি করব। বেশি দিন বাকি নেই, 35টা সিট পাবো 4 তারিখে। এই বছরই ভোট হবে, ভাইপো যাবে জেলে আর পিসি হবে প্রাক্তন। একমাত্র বিজেপি বা এনডিএ 543টাতে লড়ছে, পিসির পার্টি, ঠগি পিসির পার্টি 45টাতে লড়ছে। এটা ইঁদো পুকুর, বিজেপি হলো সাগর, বিজেপি হলো মহাসাগর। 18টা রাজ্যের সরকার, 11 কোটি তার মেম্বার। কাশ্মীর থেকে কন্যাকুমারীতে যে পার্টি ছড়িয়ে আছে সেই পার্টির সঙ্গে লড়তে গেছে 45টা আসনে প্রার্থী দিয়ে, 5টাও পাবে না। কোদাল বেলচা আর সুবিধা করতে পাবে না। 19এও জামানত গেছে, এবারেও জামানত যাবে। ভোট কাটার জন্য দাঁড়িয়েছে। সিপিএম এর কাজই হচ্ছে ভোট কেটে তৃণমূলের সুবিধা করো, অন্য কোনো কাজ এদের নেই। আর প্রকৃত সিপিএম এর ভোটাররাও জেনে গেছেন যে সিপিএম বা কোদাল বেলচায় ভোট দেওয়া মানে ভোটটা জলে ফেলা। তারাও চোর তাড়াতে গেলে বিজেপি ছাড়া কোনো বিকল্প দেখছেন না। নরেন্দ্র মোদী বলছেন, আমি 14 সালে এসেছিলাম, ভারত ছিল বিশ্বে 12তম স্থানে। আজকে অর্থনীতিতে ভারত 5ম স্থানে। আমি 3য়বার প্রধানমন্ত্রী হলে দেশকে 3য় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করব। নরেন্দ্র মোদী বলছেন, যত চোর আর ডাকাত ইন্ডি জোট গড়েছে পরিবারকে বাঁচানোর জন্য, নিজেদের পরিবারের হাতে ক্ষমতা রাখার জন্য, আমি এই পরিবারবাদ, তোষণ আর দুর্নীতি থেকে ভারতকে মুক্তি দিতে চাই। নরেন্দ্র মোদী বলছেন যে আমি নলে জল দিয়েছি, জল জীবন মিশন, আপনারা পাননি। কোন গ্রামে নলবাহিত জল আসেনি, মাঝখান থেকে খেয়ে ফেলেছে চোর মমতা। মোদীজি বলছেন, আমি এবারে মায়েদের রান্নাঘরে নলবাহিত গ্যাস দেব। নরেন্দ্র মোদী বলছেন, আমি আরো 5 বছর 29 সাল পর্যন্ত বিনা পয়সায় চাল আর গম মাথা পিছু 5 কেজি করে দেব প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে। নরেন্দ্র মোদীজি বলছেন যে আমি 70 বছর পেরিয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক, সব প্রবীণ নাগরিকের চিকিৎসা আমি করাবো। ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়র কাছে হাত পাততে হবে না। সমস্ত সিনিয়র সিটিজেনের চিকিৎসার দায়িত্ব আমার। আর অন্যদিকে ঠগি পিসি কি বলছে? ঠগি পিসি বলছে হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএ মানে বিপদ, সিএ তে আপিল করলেই আধার কার্ড বন্ধ হয়ে যাবে। পারেও বলতে মিথ্যা কথা। বিজেপি এলে প্রথম মিথ্যাশ্রীটা ওকেই দেব। বিজেপির লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোন ধর্মের বিরুদ্ধে নয়। বিজেপির লড়াই গুন্ডাদের বিরুদ্ধে। উত্তম সর্দারও জেলে গেছে, শেখ শাহজাহানও জেলে গেছে। বিজেপির লড়াই ধর্ষণকারীদের বিরুদ্ধে, বিজেপির লড়াই চোরেদের বিরুদ্ধে। ঠগি পিসি বলছে ডিটেনশন ক্যাম্প হবে, মুসলমানদের নাকি তাড়িয়ে দিবে বিজেপি। আপনি তো কুয়ার এঁদো ব্যাংক, এঁদো পুকুরে থাকেন, তৃণমূল পচা পুকুর। বিজেপি 18টা রাজ্যে সরকার চালায়। একটা মুসলমানের নাম বলুন তো, চ্যালেঞ্জ করছে মমতা ব্যানার্জিকে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম থেকে তাড়িয়ে দিয়েছে। একটা নাম বলুন, আমি এইখানে এসে কান ধরে উঠবোস করব। পারবেন বলতে? পারবেন না।
বরঞ্চ কুলতলি, বাসন্তী, গোসাবা, মগরাহাট, জয়নগরের লোকেরা পেটের টানে বিজেপি রাজ্যে গিয়ে রোজগার করে। আমি কুলতলিতে এসেছিলাম, জিজ্ঞেস করলাম কোথায় কাজ করো, সুরাটে। জিজ্ঞেস করলাম ভাই বাড়ির লোকরা কোথায়, বলছে বাড়ির লোক তো গাজিয়াবাদে কাজ করে। বিজেপি শাসিত রাজ্যে রোজগার পাওয়া যায়, আর মমতা ব্যানার্জি শাসিত রাজ্যে মানুষকে কার্যত অর্থনৈতিক দেউলিয়াতে পরিণত করেন আপনি। আপনার মুখে 13 বছরে চাকরির হিসাব নেই তো, কত চাকরি দিয়েছেন বলতে পারছেন না তো। আমি বলছি সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, আপনি আর আপনার ভাইপো মিলে করেছেন 2 কোটি বেকার। আপনি একটা শিল্পের কথা বলতে পারছেন না। আপনার আমলে টাটার কারখানাটাকে আপনি ডিনামাইট দিয়ে ভেঙে উড়িয়ে দিয়েছেন। কোথায় যাবে ছেলেরা? আপনি কি দিয়েছেন বাংলায়? ভাতা, ভিক্ষা, ভর্তুকি। 1,98,000 কোটি টাকা ঋণ করেছিল সিপিএম, আপনি করেছেন 6,93,000 কোটি টাকা ঋণ। 11তে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল, এখন 55 লক্ষ পরিযায়ী শ্রমিক। আপনি 5ই মে 2021 তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে, যদিও আপনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আমার কাছে হেরেছেন 1956 ভোটে। আর আপনাকে প্রাক্তন আমি করব এই জনগণকে নিয়ে, এই জনগণকে নিয়ে আমি করব। বেশি দিন বাকি নেই, 35টা সিট পাবো 4 তারিখে। এই বছরই ভোট হবে, ভাইপো যাবে জেলে আর পিসি হবে প্রাক্তন।